আজকে ভাবলাম ট্যাংরা মাছগুলো একটু ঝাল ঝাল করে ভুনা করি। যেই ভাবা সেই কাজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কড়াইতে তেল দিয়ে লবণ হলুদ মাখিয়ে রাখা ট্যাংরা মাছগুলো আমি একটু ভেজে নিলাম। মাছগুলো বেশি ভাজি নাই, অল্পই ভেজেছি, যেহেতু ভুনা করব। মাছ ভুনা করতে গেলে যদি বেশি ভেজে ফেলেন তাহলে মাছ খেতে স্বাদ লাগে না। তো এখন মাছগুলো যখন সব ভাজা হয়ে যাবে, কড়াইতে যে তেল থাকবে সেই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর পেঁয়াজগুলো একটু যখন বাদামি বাদামি হয়ে আসবে তখন এটাতে আমি অল্প করে পানি দিলাম যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়। এরপরে পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া সব কিছু দিয়ে এবার মশলাটাকে অল্প অল্প পানি দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষাবো। কেটে রেখেছিলাম টমেটোগুলো, এবার টমেটোগুলোও দিয়ে দিব। টমেটোগুলো মশলার সাথে কিছুক্ষণ কষানোর পরে এরপরে আমি ভেজে রাখা মাছটা দিয়ে দিব। ভেজে রাখা মাছের সাথে টমেটোগুলো কিছুক্ষণ ভালো মতো কষিয়ে আমি একটু মাখা মাখা পানি দিব, বেশি পানি দিব না, যেহেতু আমি এই তরকারিটা ভুনা ভুনা রাখবো। সেই জন্য আমি এখানে অল্প করেই পানি দিব। আমি এখানে 2 কাপের মতো পানি দিয়েছিলাম। তো পানিটা দিয়ে সুন্দর করে এখন আমি মাছগুলোকে একটু ঢেকে দিব, কারণ ঢেকে দিলে মশলাটাও ভালো ঢুকবে মাছের মধ্যে, আর হচ্ছে টমেটোগুলো সিদ্ধ হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি তরকারিটাকে একটু ঢেকে দিলাম অল্প আঁচ দিয়ে। যখন ঢাকনাটা সরালাম আমার ঝোলের পানিটা কমে আসছে, এই পর্যায়ে কাঁচামরিচ দিয়ে দিলাম। আর হচ্ছে ধনেপাতা কুচি করে রেখেছিলাম, ধনেপাতাটা দিয়ে দিলাম। যে কোনো মাছ ভুনাতে ধনের পাতা দিলে একটু অন্যরকম ভালো লাগে। এই তো গরম ভাতের সাথে ট্যাংরা মাছ ভুনা কী যে মজা! একবার হলেও কিন্তু ট্রাই করবেন। আর আমার রেসিপিটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক দিবেন, কমেন্টস দিবেন, আমার ভিডিও শেয়ার করবেন। ধন্যবাদ।